তো এদিকে যেহেতু খিসাটা রেডি করা হয়ে গেছিল, এখন হলো উপরের পার্টটা রেডি করতে হবে। তো মামি তো চালটা আগে থেকে বাইটে রাখছিল, যেন ওটাকে ভালো করে গুলাই নিছিল। এখন জাস্ট চুলাতে তাওয়া বসাই দিছে, ওটা ভালো করে তেল ব্রাশ করতেছিল আর কি একটা কাপড় দিয়ে তেল লাগাই নিতেছিল। এরপর একে একে দিয়ে নিতেছিল মামি এক চামচ করে। তারপরে ভালো করে কড়াইটাকে ঘুরায়, মানে তাওয়াটাকে ঘুরায় ওটাকে গোল বানাইতেছিল। এরপর মাঝে খিসা দিয়ে নিতেছিল, এরপর খুন্তিতে ভাঁজ করে নিতেছিল আর কি। জাস্ট এতটুকুই। এই এখন আপাতত আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক বেশি নয়েজ শুনতে পারবা, কারণ আমাদের আসাদাদা গান ছেড়ে দিছে, এর জন্য ভয়েস ওভারটা আমি আবার পরে করব। শান্তি নাই। মূলত এই পিঠা বানানোর প্রসেসটা একদমই ইজি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি টুকটাক যা একটু বললাম, পুরাটা আমি যাই না, এর জন্য ওইভাবে বলতে পারিনি। আর ভয়েসটা যেহেতু অনেক দেরি করে দিতেছি, এর জন্য আমি যেভাবে রেসিপিগুলো বলছিল ওইভাবে আমার ঠিক মনে নাই, এর জন্য যতটুকু মনে আছে তোমাদের সাথে শেয়ার করলাম। মামা বাড়ির পাশে থাকার একটা সুবিধা কি জানো? মনে করো আজকে বাসায় কোনো একটা জিনিস রান্না করছে, সেটা আমি খাই না বা খাইতে ভালো লাগতেছে না, তখন কি করি? দুধ দিয়ে মামার বাসায় চলে যাই। তো আমার তো সারাদিন এমন চলতেই থাকে। আমার মামি কিন্তু হাঁস মুরগি ছাগল এগুলোর পাশাপাশি কিন্তু একটা পাখিও পোষে, ওর নাম হচ্ছে রূপাই। আর ও অনেক সুন্দর ভাবে ডাকে, সাইলেন্ট দেয়, ভালো লাগে শুনতে। মামির কিন্তু একটা দুইটা হাঁস না, অনেকগুলো হাঁস, অনেকগুলো মুরগি। আর আমার মামাদের বাসাটা কিন্তু দোতলা, তো হাঁস মুরগি যেমন নিচতলাও থাকে, সেমন দোতলাও ওরা ঘুরতে যায় মাঝে মধ্যে। যাই বলেন না কেন, আমাদের বাড়ির বিচুলির কিন্তু প্রচুর সাহস। বিকাল হলে সাই বহনা ছাগলগুলোরে বাইরে নিয়ে যাক আর না যাক, আমাদের বাড়ির বিচুলি কিন্তু নিয়ে যাবে। মোট কথা 3টা ছাগল একসাথে নামাবে, দেন ও ওদের ঘুরাতে নিয়ে যাবে। ছাগল পালা কিন্তু যেমন তেমন বিষয় না, ছাগলের পিছে অনেক বেশি শ্রম দিতে হয়। কারণ আমার মামাকে দেখি প্রত্যেক দিন সকালে ছাগলের জন্য ঘাস কেটে থুয়ে দেন মামা দোকানে যায়। তো আমার মামার বাসার এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, তার মধ্যে ছাদে ছিল 2টা আম গাছ, আর একটা গাছে এত আম হইছে মানে কি বলবো। তো তোমাদের সাথে বকবক করতে করতে এদিক দিয়ে মামির পিঠা বানানো হয়ে গেল, আর মা এসে এখানে পিঠা খায় রিভিউ দিতেছিল যে কেমন হয়েছে আর কি। পিঠাগুলো বেসিক্যালি অনেক বেশি ভালো হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। মামি বানাই দেওয়ার পরে আমি নিয়ে যেতেছিলাম বাসায়, এদিকে আঙ্কেল খালামণি বসেছিল খাবে আর কি। এরপর আমি আস্তে আস্তে দেখি মামির ছাগল 2টা মারামারি করা শুরু করে দিচ্ছে। তো মামাদের বাসায় হাঁস মুরগি ছাগল কোনো কিছুরই কমতি না, এখন আমরা শুধু ওয়েট করতেছি একটা গরুর জন্য। তো এদিকে মামি অনেকগুলো আচার রাখছিল বানায়, তো যেহেতু কুরবানি চলে গেছে, এদিকে গরুর গোশত রয়েছে, খাসিও রয়েছে, সবকিছু মিলে সামনে অনেক ভালো ভালো রেসিপি তোমাদের জন্য আছে।